নিজের চারিদিকে একটা দেয়াল তৈরি করে রাখুন। সেই দেয়ালে ঘেরা ঘরে আপনি নিজের মতো করে নিজের কাজগুলি করার জন্য প্রচুর সময় দিন। এতে আপনি অন্যের চাইতে একই সময়ে বেশি কাজ করতে পারবেন। সবাইকে সময় দিলে আপনি নিজের কাজগুলি ঠিকমতো করতে পারবেন না। প্রতিদিন একটা ভালো বইয়ে অন্তত 30 পৃষ্ঠা না পড়ে ঘুমাতে যাবেন না। ফেসবুকিং করার সময় বাঁচিয়ে বই পড়ুন। বই পড়ে এমন লোকের সাথে মিশুন। যেই ছেলে কিংবা মেয়ে বই পড়ে না তার সাথে প্রেম করার কিছুই নেই। আর যদি ভালোবেসেই ফেলেন তবে তাকে বই পড়া শেখান। আপনার চাইতে কম মেধা আর বুদ্ধিসম্পন্ন লোকজনের সাথে সময় কম কাটান, তবে কখনোই তাদেরকে আঘাত করে কোনো কথা বলবেন না। একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে একবার কথা বলা 20টা বই পড়ার সমান। ভুল লোকের সাথে সময় কাটানোর চাইতে একা একা থাকা ভালো। প্রতিদিন আপনি যতটুকু কাজ করতে পারেন তার চাইতে কিছু বাড়তি কাজ করুন। বাড়তি কাজটি ঠিকভাবে করতে পারলে নিজেকে কিছু কিছু উপহার কিনে দিন, কিংবা করতে ভালো লাগে এমন কোনো কাজ করুন। সপ্তাহে একদিন ঘড়ি এবং মোবাইল ফোন বন্ধ রেখে একেবারে নিজের মতো করে সময় কাটান। সেদিন বাইরের পুরো দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলুন এবং যা যা করতে ভালো লাগে কিন্তু ব্যস্ততার কারণে করা হয় না সেসব কাজ করে ফেলুন। মাথায় যদি কোনো উল্টাপাল্টা কিংবা নেতিবাচক চিন্তা আসে তবে সেটিকে বের করে দেওয়ার চেষ্টা করবেন না, বরং আপনি নিজে সেটি থেকে বেরিয়ে আসুন। আপনার মোবাইল ফোনটা আপনার জন্য কেনা, অন্যের জন্য নয়। মাঝে মাঝে বেছে বেছে কল রিসিভ করুন। আমাদের বেশিরভাগ কলই গুরুত্বপূর্ণ হয় না আর সময়ও নষ্ট করে। যে কলটি আপনার মন কিংবা মেজাজ খারাপ করে দেবে বলে আপনি আগে থেকেই জানেন কিংবা বুঝতে পারেন, অপরিহার্য না হলে সেটি রিসিভ করবেন না। আপনি সম্মান করেন কিংবা পছন্দ করেন এমন কোনো ব্যক্তির 10টি ভালো গুণ কাগজে লিখে ফেলুন। এরপর আপনি বিশ্বাস করুন যে সে গুণগুলি আপনার মধ্যেও আছে এবং যতই কষ্ট হোক না কেন সে গুণগুলির চর্চা করতে থাকুন। উনি যেরকম সেরকম হওয়ার অভিনয় করুন। উনি যেভাবে করে কাজ করেন একই স্টাইলে কাজ করুন। এই কাজটি 2 সপ্তাহ করে দেখুন। নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবেন। অন্যরা করার আগেই নিজেই নিজের বাজে দিকগুলি নিয়ে মাঝে মাঝে প্রকাশ্যে ঠাট্টা করুন। এতে করে আপনার নিজের উপর নিয়ন্ত্রণ বাড়বে। প্রতিদিনই এমন 2টি কাজ করুন যেগুলি আপনি করতে পছন্দ করেন না। করার সময় বিরক্ত লাগলেও থেমে যাবেন না। যেমন এমন একটি বই পড়তে শুরু করুন যেটি আপনার পড়া উচিত কিন্তু পড়তে ইচ্ছে করে না, কিংবা এমন একজনকে ফোন করুন যাকে ফোন করা দরকার কিন্তু করা হয়ে ওঠে না, কিংবা বাসার কমেন্টটি পরিষ্কার করে ফেলুন। এতে করে আপনার দ্রুত কাজ করার ক্ষমতা বাড়বে। যে কাজটি করতে গিয়ে অন্যরা 30 সেকেন্ডেই বিরক্ত হয়ে ছেড়ে দেওয়ার চিন্তা করে সেটি যদি আপনি অন্তত 22 মিনিট জিম ধরে পারেন তবে আপনি অন্যের চাইতে নিশ্চিতভাবে এগিয়ে থাকবেন। আপনি যেমন হতে চান তেমন লোকের সাথে বেশি বেশি মিশুন। খেতে পছন্দ করে এমন লোকের সাথে মিশে আপনি ওজন কমাতে পারবেন না। দিনে একবার টানা 30 মিনিটের জন্য মৌন থাকুন। ওই সময়ে কারোর সাথে কোনো কথা বলবেন না। খুব ভালো হয় যদি চোখ বন্ধ করে পুরনো কোনো সাফল্যের কিংবা সুখের কোনো স্মৃতির রোমন্থন করতে পারেন। এটা মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে। প্রায়ই ভাবুন আপনি এই মুহূর্তে মারা গেলে আপনার পরিবারের বাইরে আর কে কে আপনার জন্য কাঁদবে। ওই রকম লোকের সংখ্যা বাড়ানোর জন্য কি কি করা যায় ভাবুন এবং করুন। আপনার হাতে মাত্র 2টি অপশন, হয় রাতে দেরিতে ঘুমাতে যান অথবা সকালে ভোর হওয়ার আগে উঠুন। যদি রাতে সত্যি একা থাকতে না পারেন তবে সেকেন্ড অপশনটাই বেটার, কারণ বেশিরভাগ লোকই রাত জাগে আর গল্প করে সময় নষ্ট করে। ভোরের আগে উঠতে পারলে আপনাকে বিরক্ত করার কেউ থাকবে না, তাই আপনি পড়াশোনা করা ছাড়া আর তেমন কোনো কাজই পাবেন না। আমরা যাই করি না কেন সেটা যদি খুব উল্লেখযোগ্য কিছুই হয় তবে সেটা নিশ্চয় অন্তত 10 বছরের 10,000 ঘন্টার পরিশ্রমের ফলাফল। পৃথিবীতে কেউ রাতারাতি কিছুই করতে পারে না। কোনো একটা কাজ করতে হুট করেই পরিশ্রম করা শুরু করে দেবেন না। আগে বুঝে নিন আপনার কি করতে হবে, কি করতে হবে না। এরপর পরিশ্রম নয়, সত্যি কঠোর পরিশ্রম করুন। পৃথিবীতে কেউই জিরো থেকে হিরো হয় না।
আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ব্যাপারটাতে হিরো হতে চাচ্ছেন। আপনি যেই বিষয়টাতে আগ্রহ বোধ করেন না কিংবা যেটাতে আপনি গুরুত্ব দেন না সেটাতে সময় দেয়া মানে স্রেফ সময় নষ্ট করা। আপনি যেটাতে সময় দিচ্ছেন সেটাই একদিন আপনাকে অন্যদের থেকে আলাদা করে চেনাবে। বুদ্ধিমত্তা আর অর্জনের মধ্যে সম্পর্ক খুব ভালো নয়। যার যত বেশি বুদ্ধি সে তত বেশি এগিয়ে, এরকমটা সব সময় নাও হতে পারে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সবচাইতে ভালো রেজাল্ট করা স্টুডেন্টদের শতকরা মাত্র 20 ভাগ গ্রেডদের তালিকায় নাম লেখাতে পারে। বাকি 80 ভাগ আসে তাদের মধ্য থেকে, যাদেরকে নিয়ে কেউ কোনোদিন স্বপ্ন দেখেনি। তাই শেষ রক্তবিন্দু দিয়ে হলেও নিজের সাথে লড়াই করে যান।